বন্ধুরা, এসপি পলাশ সাহা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে দেব। এই যে এসপি পলাশ সাহার 3 কোটি সম্পত্তি, এই 3 কোটি সম্পত্তি সত্যি কি তার শাশুড়ি মা অর্থাৎ সুস্মিতা সাহার শাশুড়ি মা এবং সুস্মিতা সাহার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, নাকি অন্য কিছু? কারণ অবশেষে সুস্মিতা সাহা মুখ খুলেছে এবং যেই সংবাদ অর্থাৎ নিউজ চ্যানেলে সে সর্বপ্রথম তার মনের কষ্ট বা মনের কথাগুলো শেয়ার করেছিল, সেই চ্যানেলে কিন্তু সে আবার মুখ খুলেছে বন্ধুরা। এবং সে কি বলেছে, সে কতটা সম্পত্তি পেয়েছে না পেয়েছে, সমস্তটা কিন্তু আজকে ভিডিওতে আপনাকে বলবো। এবং তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি যে এসপি পলাশ সাহার সম্পর্কে যেই ইনভেস্টিগেশন চলছিল, সেখানে একজন নারী কথা কিন্তু এবার উঠে আসছে। সে এবার প্রকাশ্যে এসে সিআইডি বা গোয়েন্দা দপ্তর বা র্যাবকে সমস্ত তথ্য সে দিয়েছে। কে সেই নারী সমস্তটা বলবো এবং কি তথ্য দিয়েছে সেটাও আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে দেখছি এবং অবাক হয়ে যাচ্ছি যে যেরকম পারছে ভিডিও করে, যে যেরকম পারছে তথ্য দিচ্ছে, কিন্তু সঠিক তথ্য দিচ্ছে কে কজন? কারণ সবাই কিন্তু আর্নিংয়ের আশাটাই করে, তবে এমন করে আর্নিং কোনোদিনও করবো না যে ভুল ভাল তথ্য দিয়ে মানুষকে বোকা বানিয়ে একজনকে ছোট করিয়ে সেই তথ্য দিয়ে পয়সা আর্নিং করব। আমি মনে করি যে অল্প তথ্য দিয়েও আমি যেটা আপনাদের কাছে তুলে ধরবো সঠিক তথ্যটাই তুলে ধরবো। এবার বলি যে 10ই মে কিন্তু সুস্মিতা সাহার কাছে একটা নিউজ চ্যানেল থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার কাছে যাওয়া হয়েছিল এবং 1 ঘন্টা সামথিং কিছু মিনিটের একটা সে কিন্তু ইন্টারভিউ দেয় সেই চ্যানেলটাতে। এবার 10ই জুন সে আবার কিন্তু সেই চ্যানেলটাতেই আবার সে কিছু তথ্য বলে বন্ধুরা। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের তোমাকে প্রশ্ন করছে এবং বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন ধরনের তথ্য ফাঁস হচ্ছে যে এই যে তোমার হাজব্যান্ড মারা গেছে এবং তোমার হাজব্যান্ড মারা যাওয়ার পর তোমার হাজব্যান্ডের যে 3 কোটি সম্পত্তি সেটা নাকি তোমরা তুমি আর তোমার শাশুড়ি মা সমান ভাগে পেয়েছো। সেই প্রশ্নের উত্তরে সুস্মিতা সাহা পরিষ্কারভাবে জানায় যে পলাশ সাহা মারা যাওয়ার পর তার বাড়িটা সিল করে দেওয়া হয়েছিল। তারপরেই যখন নাকি পুলিশের কর্মকর্তারা এসে এবং তাদের তাদের ওয়াইফরাই আসে এবং এই সুস্মিতা সাহার বাড়ির লোক আসে এবং পলাশ সাহারও বাড়ির লোক আসে, এসে যখন সেই ঘরটা খোলা হয়, সবার প্রথমে পলাশ সাহার মা সেই ঘরের মধ্যে ঢুকে উনি অসুস্থ ফিল করে এবং উনি ওনার রুমে ঢুকে গিয়ে উনি দরজা বন্ধ করে ভিতর থেকে লক করে দেয়। তারপরে সুস্মিতা সাহা বলে উনি ভিতরে গিয়ে কী করে না করে তার সেটা জানা নেই। এখানে জানানো হয় যে যেটা পলাশ সাহা সুইসাইড নোটে লিখে গেছিলো যে সমস্ত সোনা গয়না যেন এই সুস্মিতা সাহাই পায়, অর্থাৎ তার শ্বশুরবাড়ি থেকে পাওয়া সোনা এবং তার বাপের বাড়ি থেকে পাওয়া সোনা সমস্তটাই যেন সুস্মিতা সাহা পায়, এরকম কিন্তু সুইসাইড নোটে লেখা হয়েছিল। সুস্মিতা সাহা জানায় যে আমার হাজব্যান্ডের কত কি টাকা পয়সা আছে, কোন অ্যাকাউন্টে কোন টাকা পয়সা আছে, কত জমি জমা আছে, তার কিছুই জানা নেই। কারণ তার সদ্য 2 বছর হয়েছে তার বিয়ে হয়েছে এবং এই পলাশ সাহা নাকি তার চেক বই সমস্ত কিছু তার মায়ের লকারে রেখে দিত, তাই তার কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে তার কাছে কত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কি আছে। তো সে কিছুই জানতো না। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, পলাশ সাহার মা নাকি, যেহেতু পলাশ সাহার যে রুম, সেই ঘরে নাকি কোনো ড্রেসিং টেবিলও ছিল না। আজকে পলাশ সাহার বউকে কোনো জায়গায় ঘুরতে যেতে গেলে তাকে নাকি তৈরি হতো বাথরুমে যেই আয়না আছে সে আয়নায় দাঁড়িয়ে নাকি সে তৈরি হতো। শুধু তাই নয়, সে বারংবার তার শাশুড়ি মায়ের কাছ থেকে বিভিন্নভাবে ভৎসনা সে শিকার হয়েছে। তাদের দুজনকে একা থাকতে দিত না, তারা একা টাইম স্পেন্ড করলেই সেখানে শাশুড়ি মা ঢুকে যেত। এছাড়াও সুস্মিতা সাহা এটাও জানায় যে তার যে হাজব্যান্ডের টাকা পয়সার তার কোনো নমিনি কিন্তু সুস্মিতা সাহার নামে ছিল না। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, সুস্মিতা সাহা এটাও বলেছে যে সে যখন নাকি এসএসসি গ্র্যাজুয়েশন পাশ করে এবং পাশ করার পর তাকে কিন্তু আর কলেজে ভর্তি করা হয়নি। তাকে কোনোভাবেই ইতিহাস বা কোনো অনার্স বা কমার্স নিয়ে কিন্তু তাকে ভর্তি করা হয়নি এবং তার পড়াশোনা সেখানেই কিন্তু একদম স্থগিত হয়ে গেছিল। সুস্মিতা সাহা এটাই জানায় যে
সে এখন সেই পড়াশোনাটাকে সে আবার কন্টিনিউ করতে চায়, কারণ সে এটাই মানে যে আজকে তার সাথে যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলো সে চায় না যে অন্য কোনো মেয়ের মধ্যে হোক। কারণ সে এই বার্তাটাই দিয়েছে যে প্রত্যেক বাবা মাদের একটা বার্তাই দিয়েছে যে তাদের মেয়েদের যেন পড়াশোনা করিয়ে তাদেরকে যেন নিজের পায়ে দাঁড় করায়, তারপরে যেন তাদেরকে বিয়ে দেওয়া হয়। তাহলে শ্বশুরবাড়িতে কখনো এইভাবে তাদেরকে পারেশানি বা এইভাবে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে না। আজকে সুস্মিতা সাহার পড়াশোনা অল্প ছিল বলে এবং পড়াশোনা বেশি ছিল বলে এবং একটা ভালো পোস্টে ছিল বলে এবং সুস্মিতা সাহার পরিবার অনেকটা নিম্নবর্তী মধ্যবিত্ত ছিল বলে এবং পলাশার কিন্তু আর্থিক অবস্থা অনেকটা ভালো ছিল বলে আজকে তাকে এই ধরনের সমস্যার সম্মুখীন তাকে হতে হয়েছে। তাই এখন সে সিদ্ধান্ত নিয়েছে সে পড়াশোনাটাকেই কন্টিনিউ করে যাবে। এই ছিল সুস্মিতা সাহার বক্তব্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সুস্মিতা সাহা শুধুমাত্র তার সোনা গয়না ছাড়া আর কোনো কিছুই কিন্তু তাকে ভাগে দেওয়া হয়নি, এটা কিন্তু সুস্মিতা সাহা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এই যে মানুষ বলছে 3 কোটির জিনিস, 3 কোটির সম্পত্তি আধা আধা ভাগ হয়েছে, এখানে কিন্তু সুস্মিতা সাহা পরিষ্কার জানায় কোনো আধা ভাগ হয়নি, এখানে শুধুমাত্র সোনা গয়নাই তাকে দেওয়া হয়েছে, আদার্স তাকে কিছুই দেওয়া হয়নি। এটা হচ্ছে এই সুস্মিতা সাহার ইন্টারভিউর একটা তথ্য আপনাকে বললাম। এবার পলাশ সাহার যে চলছে সেই ডিস্ট্রিক্ট একজনই নাম উঠে এবং সে কিন্তু এসে যখন নাকি ইনভেস্টিগেশনের জেরার মুখে এই নারী র্যাব বা সিআইডি গোয়েন্দা দপ্তরকে কিন্তু তার সমস্ত তথ্য জানায়। সে বলে 5ই মে এসপি পলাশ সাহার মা নাকি তাকে ফোন করে এবং ফোন করে বলে যে অশান্তি প্রচণ্ড পরিমাণে হচ্ছে, সে যেন যত তাড়াতাড়ি পারে সে যেন চলে আসে। এবং 5ই মে সে নাকি গোপালগঞ্জ থেকে আপনাদের নামটা ভুলে যাচ্ছি, গোপালগঞ্জ থেকে সে চট্টগ্রাম, সরি আমি লিখে রেখেছি কারণ সমস্তটা মনে রাখা সম্ভব হয়ে ওঠে না। গোপালগঞ্জ থেকে চট্টগ্রামে সে সেদিনকেই 5ই মে যেদিনকে ফোন করে সেদিনকেই সে চলে আসে এবং সারাদিন থাকার পর রাত্রি 8টায় সে আবার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। এবং আপনাদের বলে রাখি যে যখন নাকি এই এসপি পলাশ সাহা তাদের বাড়িতে, এসপি পলাশ সাহার বাড়িতে যখন নাকি সেই মহিলা যায় এবং সেই মহিলা কিন্তু এসপি পলাশ সাহা অনেকটা ঘনিষ্ঠ একজন মানুষ, এটা আপনাদের জানিয়ে রাখি। সে যখন যায় সে গিয়ে দেখে যে সুস্মিতা সাহা নাকি অনেক জিনিস ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের অবস্থা খারাপ করে রেখেছে এবং সে ওই বাড়িতে যাওয়ার পরেই সুস্মিতা সাহা নাকি জানায় যে দিদি এই বৌদি এই মহিলাকে অর্থাৎ তার শাশুড়ি মাকে নিয়ে যাওয়ার জন্য বলে, কারণ তার শাশুড়ি মা থাকলে তার সংসার করা হবে না। সে নাকি খুব উত্তেজিত হয়ে যায় এবং তার শাশুড়ি মাও কিন্তু কিছু সেখানে বলতে পারে না এবং পলাশ সাহাও চুপচাপ নাকি ভয়ে বসে থাকে এবং সে নাকি চিন্তা করে তার মায়ের সুরক্ষার জন্য, এরকমটাই কিন্তু সেই মহিলা বলেছে। এই মহিলা আর কেউ নন, আপনাদেরকে জানিয়ে রাখি এই মহিলা হচ্ছে এসপি পলাশ সাহার বড় বৌদি, অর্থাৎ তার নাম শুক্লা সাহা। এই শুক্লা সাহা উনি কিন্তু সেদিনকে যান এবং সারাদিন পর উনি ওখানে বুঝিয়ে সুঝিয়ে তারপরে উনি আবার চলে আসেন এবং চলে আসার পরও কিন্তু এই ঝামেলাটা বাড়তেই থাকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পরবর্তীকালে যখন নাকি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে কিন্তু পরিষ্কারভাবে জানায় যে তার শাশুড়ি মায়েরও দোষ আছে এবং কারণ একটা নতুন বিবাহ হওয়ার পর তাদেরকে একটু স্পেস দিতে হয়, কিন্তু সেই স্পেসটা কিন্তু উনি দেননি। কারণ এই কথাটা বলার পেছনে একটা বড় কারণ হচ্ছে এই শুক্লা সাহার আর ওপরেও কিন্তু তার শাশুড়ি মা এই একই অত্যাচার করেছে, যেটা আপনারা বারংবার শোনেন এবং তারপরে কিন্তু তাদের হাজব্যান্ডরা ভালো থাকায় তাদেরকে কিন্তু মানে এরকম দিন দেখতে হয়নি, তাদেরকে আলাদা জায়গায় নিয়ে গেছে এবং তারা সুখে সংসার করছে। তাই শুক্লা সাহা একটু হলেও তা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের মানে কষ্টটা সে ফিল করতে পারছিল। এখানে কিন্তু সে এটাও বলেছে যে সুস্মিতা সাহা পারতো যে একটুখানি সামনে নিতে, সেও কিন্তু এটাও সামলানি, মানে এখানে কিন্তু এই শুক্লা সাহা কিন্তু কোনোভাবেই দুজনের মানে একজনের দোষ দেখছিল না, দুজনেরই কিন্তু উভয় পক্ষেরই কিন্তু দোষ সে দেখছিল এবং এইসব তথ্যই কিন্তু সে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে সে কিন্তু সেখানে সমস্ত কথা সে পরিষ্কারভাবে জানায়। এই শুক্লা সাহার যে সাক্ষ্য সে দিয়েছে সেতে এখন ইনভেস্টিগেশনের মাধ্যমে আর কি কি নতুন তথ্য বেরোবে সেটা কিন্তু পরবর্তীকালে আমাদের অবশ্যই আমরা জানবো। তবে
যেটা এখন শোনা যাচ্ছে যে এসপি পলাশার বাড়ি অর্থাৎ তার ভেঙে দেওয়া হয়েছে, হ্যাঁ অনেক কিছু, কিন্তু এগুলো সমস্ত কিছু ফেক নিউজ। আপনারা এসব নিউজে বিশ্বাস করবেন না, কারণ এই বাড়ি পুরোপুরি সিল করা রয়েছে এবং এই বাড়ি এখন পুলিশের আয়ত্তে রয়েছে। তাই এই বাড়ি কোনো রকমভাবে কেউ ভেঙে চুরে দিতে পারে না। একটা নিউজে দেখছি ওই বাড়ি ভেঙে দিয়েছে, আবার একটা নিউজে দেখছি ওই বাড়ি কেউ তৈরি করে দিয়েছে। সত্যি হাস্যকর লাগে যে আজকে একটা মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাটাকে নিয়ে কিছু কিছু চ্যানেলগুলো তারা বেচে খাচ্ছে, তারা ব্যবসা করে খাচ্ছে। এগুলো প্লিজ করবেন না। সত্য খবর না দিতে পারেন, কোনো ফেক নিউজ ছড়াবেন না। কারণ এটা মাথায় রাখবেন, আজকালকার দিনে কিন্তু আমাদের সমাজে সবার প্রথমে একটা নারীর ওপরেই কিন্তু মানুষ আঙুল তোড়ে। আজকে যেই মানুষরা, আমি যে ভিডিও করি কিছু কিছু মানুষ এসে কমেন্টস করে দিয়ে যায় যে এই সুস্মিতা সাহার দোষ। আজকে আমি মনে করি তাদের বাড়ির কোনো মেয়ে বা বোন, তাদের বাড়ির যদি এরকম একটা প্রবলেম হতো তখন তারা সেটা ফিল করতে পারতো। আমি মনে করি যে আমার ছেলের যদি আমি বিয়ে দিই, তাহলে তার বৌমা যে আসবে তখন আমাকে তাদের স্পেসটা ছেড়ে দিতে হবে। তখন কিন্তু ছেলে আমার নয়, তখন ছেলে আমি সমর্পণ করে দিলাম তা আমার বৌমার হাতে। ঠিক যেরকম একটা মেয়েকে আমরা অন্য বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমরা সম্পূর্ণভাবে কিন্তু একটা অজানা পরিবেশে এসে পৌঁছায়, তার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আসে। ঠিক তেমনি তার ছেলেটাকেও কিন্তু তখন একটা স্পেস তাদের দিতে হয়, কিন্তু এখানে কিন্তু সুস্মিতা শাশুড়ি মা সেটা দেননি। আর ওনার এই যে স্পেস না দেওয়ার কারণে কিন্তু আজকে এত বড়টা ঘটনা ঘটে গেছে। আজকে তার ছেলেকে জীবন দিয়ে দেখাতে হয়েছে, হ্যাঁ তার ছেলেকে এতটাই প্রেশারাইজ করানো হয়েছিল যার জন্য তার ছেলে আজকে দুনিয়া থেকেই চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে যে আমার কথাগুলো ঠিক বললাম কিনা, এবং আরও নতুন কোনো তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে দেবো, তবে কোনো ফেক নিউজ দেবো না। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো আমরা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।